গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মেয়ে চলে গেছে স্কুলে, মেয়ের পরীক্ষা চলছে। যে আমি একটু রেডি নিয়েছি, বুঝতে পারছো কোথাও বেরোচ্ছি। আর বন্ধুরা, আমি আর ছেলে একটু বেরোচ্ছি, রান্না বাড়াও হয়ে গেছে। ভিডিওটা এখান থেকে শুরু করলাম, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে ধরে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও বন্ধুরা। চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, রান্না করা কমপ্লিট। চলো কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। যে এখানে আছে ভাত, ঠিক আছে, আর এখানে আছে ইয়ামি বকফুলের বড়া, ঠিক আছে, বকফুলের বড়া। আর এখানে আছে বেগুন ভাজা বন্ধুরা, এটা। আর ফ্রিজে দই আছে, আজকে দই আমি ঘরেই পাতি, তো দই আছে, দই দিয়ে আজকে ভাত খাবে। আর একটু কালকে চাটনি আছে ফ্রিজে, বার করে রেখেছি, ঠান্ডাটা কেটে যাবে। আর হচ্ছে ওই কালকে চচ্চড়িটা কেউ খায়নি, আমি একাই খেয়েছি, তোমাদের কাকু একটু খেয়েছে ছিল, সেটা একটুখানি আজকে গরম করেছি। কালকের কফির ডাঁটার চচ্চড়িটা খুব টেস্ট হয়েছিল খেতে। আর হচ্ছে টমেটো দিয়ে ডাল, এই হচ্ছে আজকের মেনু। আর লঙ্কা ভাজা আছে, কৌটোতে লঙ্কা ভাজা দিয়ে খাবে, শুকনো লঙ্কা ভাজা। আর ছেলে মেয়েকে ডিমের মামলেট করে দেবো। বললাম এক জায়গায় ছেলে আর আমি এসে দেখলাম এখানে কাজ হচ্ছে আমাদের, যে চলে আসলাম আবার এই বাড়িতে দেখতে। এবার দেখি কী কাজ হচ্ছে, একটু দরকারও আছে। বেশি থাকবে এই ঘরটাতে আসলে, এখানটা গ্যাস থাকবে, লোকে কীভাবে কী কাজ করবে। কাজ করছে সব মানে ঠিক আছে, রাখি বাবা। হ্যালো বন্ধুরা, সাইড দে ভয়েসটা করতে হবে। হ্যাঁ ও বলতো না বল। ওই নতুন বাড়িতে গিয়ে বন্ধুরা মাথাটাই খারাপ হয়ে গেল, মিস্ত্রিরা উল্টো পাল্টা কাজ করছে দেখে, আবার ঠিকঠাক করে বুঝিয়ে দিয়ে আসলাম। আর কিছু জিনিসপত্র দেওয়ার ছিল সেগুলো দিয়ে আসলাম, দিয়ে তারপর একটু লেট হয়ে গেলো, যে বেরিয়ে গেলাম আমি আর ছেলে, গেলাম কিছু কেনাকাটা করতে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমাদের যে অটো ড্রাইভার দাদা ছিল, সে আবার অটোটা একটু সাইডে দাঁড় করিয়ে, উনি রোজই নাকি এই টাইমে এখানে ওই পায়রাগুলোকে খেতে দেয়। উনি যেতেই পায়রাগুলো সব ছেঁকে ধরলো। খুব সুন্দর একটা দৃশ্য, একদম পোষ মারার মতো। ওদেরও টাইম জানা আছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগছিল দেখতে। চামচ দিয়ে তুলে তুলে খায় সবজিটা। এই যে বন্ধুরা, যে কেনাকাটা করলাম, তারপর ছেলে একটু খাওয়া দাওয়া করলো দেখলে,
আমি আর খাইনি, আমি শুধু ফলের রস খেয়েছিলাম একটু, মৌসুম্বি। তারপরে যে বাসে উঠে গেছি, বাড়ি চলে আসছি আমি আর ছেলে। বন্ধুরা চলে এসছি বাড়িতে, আমি আর ছেলে। ওই যে ছেলে, চলো কোথায় গেছিলাম, কী কী আনলাম তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর আবার। তখন বাইরের থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, খুব খিদে লেগে গেছিলো, 3টে বেজে গেছিলো, খিদে পেয়ে গেছিলো। তাতে করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলাম, এই উঠে এখন একটু চা নিয়ে বসেছি, চাটা খেয়ে তোমাদের জিনিসগুলো দেখাবো। আর এই যে মশারি টানানো দেখো, মশারি না টানি তো ঘুমানোর উপায় নেই এখন, এই মশারি টানানো আছে। চলো চাটা খেয়ে নেই, চাটা খেয়ে তারপর আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। এই যে চা নিয়ে নিয়েছি, ব্রেড ছেঁকে নিয়েছি, খিদে পাচ্ছে, কারণ আমার বন্ধুরা দাঁতে ব্যথা হয়েছে, তো আমি একদম ভাত খেতে পারছি না, একদমই খেতে পারছি না কোনো রকম। এই সামনের দাঁত দুটো দিয়ে চাবিয়ে খাচ্ছি, ভেতরের দাঁত দিয়ে খেতেই পারছি না। তা যা একটুখানি এক মুঠ ভাতও খেতে পারিনি, তা খিদে লেগে গেছে। পাউরুটিটা চায়ে ভিজালে নরম হবে, তাই 3 পিস পাউরুটি ছেঁকে নিয়েছি, চাটা দিয়ে খাই। চলো খেয়ে দিনে তোমাকে জিনিসগুলো দেখাচ্ছি তোমাদের। প্রথমে এটা দেখাই, একটা মশারি বন্ধুরা, একটা ডবল মশারি এনেছি। যেমন ধর প্রথমেই দেখাচ্ছি একটা মশারি, যে 6-এর সাথে একটা ডবল মশারি এনেছি, দেখো ঠিক আছে। হয়ে গেল এই মশারিটা, কিনেছি। তারপর কিনেছি একটা উলি কটন নাইটি, এটা এই দেখো, এই যে ফুল হাতা উলি কটন নাইটি। পরে দেখো, আর এনেছি বন্ধুরা একটা প্লেন নাইটি। আমার তো সবই নাইটি বেশিরভাগই হাত কাটাই, তা এখন ভাবলাম এই ডিজাইন একটা নাইটি পরি, এখন শীতকাল আছে। নাইটি একটা, আর সবচেয়ে বড় প্রকট হয়ে গেছে বন্ধুরা এইটা দেখো। আমার দেখে একটু সন্দেহ হচ্ছিল ছোট হবে, কিন্তু ছোট হয়ে গেল, শখ করে এনেছি, খুব দরকার ছিল এটা। এটা খুলে একটু গায়ে দিয়ে দেখেছি, ছোট হয়ে গেছে আমার গায়ে। নাইটির উপরে সবসময় পরে থাকলে একটু গাটা গরম থাকবে আর কি, হাফ ব্লাউজের মতো উলের, কিন্তু এটা ছোট হয়ে গেছে। আর কী করা যায়, যদি মেয়ে পরবে, নাহলে ননদকে দিয়ে দেবো, চেঞ্জ করতে আমি যাব না। এগুলো করলে খুব সুবিধা হয়, এই জন্য এটা খুব বিশেষ দরকার ছিল, তাই গিয়ে আনলাম। কিন্তু দোকানদার বললো কি হয়ে যাবে, কিন্তু গায়ে এসে দেখেছে অনেকটাই টাইট, এটা পরা সম্ভব না আমার পক্ষে। আর মেনলি বন্ধুরা যেগুলো আনতে গেছি চাদর, এটা যে ব্লু কালার, একটা খুলে দেখাচ্ছি, সবগুলো খুলছি রে বন্ধুরা। ব্লু কালার এটা, আর এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে রেড। খুব সুন্দর চাদরগুলো, একটা খুলে দেখাচ্ছি, ডিজাইন সবই একই, খুললে চাদরগুলো খুব ভালো লাগছে, দেখো খুললে চাদরগুলো ভালো লাগছে। ব্ল্যাক আরেকটা, ব্ল্যাক দুটো আছে,
আর একটা হচ্ছে মেরুন। কেমন হচ্ছে বলবে। হ্যাঁ, উলের চাদরগুলো কিন্তু উলের চাদর। এটা পুরোটা খুলছি। চাদরগুলো কী করবো তোমরা পরের ভিডিওতে দেখতেই পাবে, কেন এতগুলো চাদর কিনেছি। সামান্য একটুখানি ইয়ে আছে, লেসের কাজ আছে। এই ছিল বন্ধু কেনাকাটা আজকে, আর কিছু না। বিশেষ করে চাদরগুলো কেনাকাটা করার ছিল। আর হচ্ছে আমার এই সোয়েটারটা, যে সোয়েটারটা তো ছোটো হয়ে গেলো, ওটার আমি ফেরত দিতে যাব না। আর কি এনেছি? না কিছু না বন্ধুরা, এই এনেছি, কেনাকাটা করেছি ব্যাস, আর কিছু না। আর ছেলে ধোসা খেয়েছে একটুখানি, এটা খাওয়া দাওয়া করেছি। আমি আর ছেলে গেছিলাম একটু মার্কেটে এগুলো কেনাকাটা করার জন্যে। তো যাই হোক, কেমন হয়েছে চাদরগুলো কেনাকাটা বলবে। হ্যাঁ, বিশেষ করে চাদরগুলো কেমন হয়েছে, এগুলো দেওয়ার ব্যাপার আছে তো, আমার পছন্দে আমি এনেছি, দেওয়ার ব্যাপার আছে। তো কেমন হয়েছে চাদরগুলো বলবে যদি কমেন্ট করে। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখাবে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে। তখন সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটু পাশে থাকবে দিদিভাই। চলো দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ অবশ্যই সাবধানে থাকবে।